কবিতা অতীতাশ্রয় বিষাদ। আমি আজকাল ভালো থাকি না, ভালো থাকা আমার ধাতে নেই। অতীতাশ্রয় বিষাদ আমাকে গ্রাস করেছে, তাই আমার মন মেজাজ ভালো নেই। বিষম সমস্যায় জর্জরিত জাতি, নিজের সমস্যা নিরসনে আমি দারুণ আত্মঘাতী। বিপদের আসন্ন ফ্রি রেডিকেলগুলো কিলবিল করছে বায়বীয় শূন্যতায়। ওরা হতাশার বীজ ছড়িয়ে দিয়েছে মানব মনে নির্ঘুম মৌনতায়। আলাদিনের প্রদীপ হাতে নেই, আলাদিন উভয় করে যেত সমস্যার হিমালয় দেখে। আমি 7টি সমুদ্র পেরিয়ে যেতে পারি সাথে, তবু ওই হিমালয়কে জয় করতে বলো না। এখানকার মানুষগুলো পিপাসার্ত, রক্ত মদ যথেষ্ট নয়। দারিদ্রতা এদের লোলুপ করেছে, এরা শিথিল চোর হয়ে হাজতে যায়, অথচ বুকুর চোরেরা ভোটে বাহবা পায়। দাবার চালের মতো আটকে গেছে এখানকার অগ্রগতি। অসীম সমস্যা চলে দৃশ্যমান সীমাহীন দুর্গতি। কেরানির চেয়ে বটতলার সেলুনে আয় বেশি, অর্থই এখানে মর্যাদার মাপকাঠি। তবু আমি নীতির কাছে বাধা, তাই আমার দম আটকে আসে। প্রত্যেক বেঈমানের প্রতিশোধ নিতে চেয়েছি। মানবতার আয়নিক বন্ধন আমাকে মুক্তি দেয় না, তাই ওরা এ যাত্রায় বেঁচে গেল। বিপদে পড়লে রিক্সা চালকও কখনো ছাড় দেয় না, অথবা 40 সিএনজি চালক। বুভুক্ষ মানুষকে কোনো দোকানি ফ্রিতে চাল দেয়নি, তবু তোমরা ছাড় চাও। আমি ঈশ্বর নই, খুদ পিপাসা আমারও আছে। মানবতার দায়ভার আমার একার নয়। দেশে দেশে অভাবের যুদ্ধ, সব মানুষ এখানে বেকার। তাদের অস্ত্র নেই, এরা কখনো স্বাধীন ছিল না। অভাব এদের পাতালপুরের দেবতা, মৌলিক চাহিদাগুলো এদের পরাধীন করে রেখেছে। আমি কবিতায় লিখি, এতটুকুই করতে পারি, আর কিছু করতে বলো না। তোমাদের জন্য শেষ বিন্দু রক্ত দিতে পারবো না। মীর মদন বা সিনফ্রে শেষ বিন্দু রক্ত দিয়ে যুদ্ধ করেছে, তবুও মুক্তি আসেনি। তোমরা আরোপিত বন্দী জাতি, এক নিমেষেই কখনো স্বাধীনতা আসে না। যুদ্ধ করলেই দেশ স্বাধীন হয় না। অভাব, মৃত্যু এগুলো পরাধীন সত্তা। একটা ভরাট কণ্ঠের ভাষণ কিংবা একটা বিপ্লবীর বিপ্লব আমেরিকাকে মুক্তি দিতে পারে, কিন্তু আমাদের পক্ষে তা সম্ভব নয়। হিটলারের ভাষণ শুনেছি, তার মতো বিপ্লবী আমার শতাব্দীতে আর দেখিনি। যদিও খুনি বলে অনেকেই তাকে ঘৃণা করে, অথচ এই যুগে সকলের বসতির নিচে মজলুমের টাটকা রক্ত। মধ্যযুগে জার্মানি ২য় বিশ্বযুদ্ধ বাঁধাতে পারে, বাঙালির পক্ষে সেটা 500 বছরেও সম্ভব নয়। সারা ইউরোপে যুদ্ধ বিগ্রহ ছিল, দারিদ্রতা ছিল, তাদের চেতনাগুলো দুর্বল ছিল না। আমাদের চেতনাগুলো জোনাকির আলোর মতো অনুজ্জ্বল। এরা রুটি নিয়ে যুদ্ধ করে ক্লান্ত হয়, আর মোনালিসা লোভ করে শোভা পায়।